সব বক্তাকে, সব আলেমকে আপনারা এক ক্যাটাগরিতে মাপবেন না। আমরা মাহফিলের মাঠে এসেছি শুধুমাত্র তরুণ যুব সমাজকে আল্লাহর দ্বীনের পথে রাখার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই আমাদের। আমরা দেখতেছি আমাদের সামনে আমাদের ভাইয়েরা কোথায় চলে যাচ্ছে। আপনি দাবি করছেন আই এম এ মুসলিম, বাট ইউর হেয়ার কাটিং লাইক ওয়েস্টার্ন। আপনি দাবি করছেন আপনি মুসলমান, কিন্তু আপনার চুল বলতেছে আপনি ইসরায়েলি। আপনি দাবি করছেন আপনি মুসলমান, আপনার পরনের প্যান্ট বলতেছে আপনি ইহুদি। আপনি দাবি করছেন আপনি মুসলমান, আপনার গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি, আপনার গায়ে বার্সেলোনার জার্সি, আপনার মোবাইলের স্ক্রিনে লিওনেল মেসি আর নেইমারের ছবি। ওই ছোট ছোট দাজ্জাল ফুটবলারগুলো আপনাকে পাগল করে রেখে দিয়েছে। বড় দাজ্জাল আসছে তো আপনি ঈমান দিয়ে দিবেন। মুসলমান যুবকরা আতিফ আসলামের কনসার্ট নিয়ে ব্যস্ত। আজকে মুসলমানের ছেলেকে আইফোন, ওয়াইফাই, ইন্টারনেট, এনফিল্ড রয়্যাল, R16, R15 এসব কিছু দিয়ে ঘুমাইয়া পুরো পৃথিবী দখল করতেছে ইসরায়েল। ঠিক কিনা কথা জোরে বলেন না? হ্যাঁ, মুসলমানের ছেলেকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আপনার মোবাইলে একদিন চার্জ দিতে না পারলে আপনি বিদ্যুৎ অফিসকে গালি দিয়ে পাগল করে ফেলেন কারেন্ট না আসলে, আর আপনি যে ফজরের নামাজ চলে গেছে আপনার কোনো আফসোস নাই। এই হলো মুসলমানের অবস্থা। মুসলমানের ছেলেদেরকে ভুলিয়ে দিয়েছে তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তারা সম্রাট সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। তারা প্রয়োজন হলে তলোয়ার নিয়ে মাঠে নামতে পারে। হাত তুলে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের ছেলে টোটাল ভুলে গেছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমার নবী বলছেন, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন। আবু যর, ইমানের জাহাজকে মজবুত করো, ইমানের জাহাজকে তাজদীদ করো, সংস্কার করো। ওই সাগর অনেক গভীর, যেই সাগর তোমাকে পার হতে হবে এটা আটলান্টিকের চেয়ে অনেক বেশি কোটি গুণ গভীর, এটা প্যাসিফিকের চেয়ে গভীর। এই সাগর পার হতে ইমানের জাহাজ লাগবে, সেজন্য প্রতিদিন ইমানকে তাজদীদ করো। কোথায় গেলে ইমান সংস্কার হয় সেখানে যাও। কথা বলেন ঠিক কিনা বলেন না? ওয়া খুযিজ যাদা কামিলান, সফরের সামান নিয়ে নাও। আমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম পেয়েছিলে, 1 ঘন্টার ভিতরে লুঙ্গি, গামছা, ব্রাশ, টুথপেস্ট, টিকেট, টাকা পয়সা, চার্জার, ইভেন 3 প্লাগ পর্যন্ত তুমি নিয়েছো। একেবারে গোছালো প্রিপারেশন। তুমি দুবাই যাওয়ার জন্য 2 দিন টাইম পেয়েছিলা। টিকেট, পাসপোর্ট, ভিসা, ট্রাউজার, টি শার্ট সব নিয়েছো। আর আমি আল্লাহর কাছে আসার জন্য তোমাকে 60 বছর টাইম দিয়েছি, 90 বছর টাইম দিয়েছি। আল্লাহ বলবেন সেটা। তোমার লাগেজে কিছু নাই কেন?